আসসালামু আলাইকুম। শারমিন ফুড কোর্টের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু ভাপা পিঠা। এই পিঠাটা অনেকেই ভয়ে তৈরি করতে চান না, অনেকের হাতে পারফেক্ট তৈরি হয় না। যাদের হয় না তাদের জন্য আজকের রেসিপিটা, তারা আমার রেসিপিটা ফলো করে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি 4 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, আতপ চাল আর সেদ্ধ চাল দুটো মিলিয়ে। তারপর আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিব। পিঠার জন্য মেইন উপাদানই হলো কিন্তু চালের গুঁড়োটাকে ভিজিয়ে নেওয়া। এই কাজটা কিন্তু অনেক ভালোভাবে করতে হবে। যদি এই কাজটা সঠিকভাবে করতে পারেন তাহলে পিঠা কখনোই ভাঙবে না, নষ্ট হবে না। খুব সুন্দরভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আপনারা আমার রেসিপিটা হুবহু ফলো করে বানান, অবশ্যই পিঠাগুলো সুন্দর হবে। এই যে দেখেন, একটা মুঠ করা যাচ্ছে এভাবে, আবার গুঁড়ো করা যাচ্ছে। যদি দেখবেন এরকম ভাবে চালের গুঁড়োটা দিয়ে তৈরি করা যায় তাহলে চালের গুঁড়োটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমাদের পিঠার জন্য কিন্তু এখন রেডি। এখন আমি এই চালের গুঁড়োটাকে একটু রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আমি ঢেকে রেখে দিলাম। এই তো আধা ঘন্টা পরে চলে এসেছি। এখন চালের গুঁড়োগুলোকে চেলে নিতে হবে। চেলে না নিলে পিঠাগুলো কিন্তু সুন্দর হবে না। এরকম প্লাস্টিকের চালন তো সবার ঘরেই থাকে, ঠিক না? এই চালন দিয়েই আপনারা খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে চেলে নিতে পারবেন। চালের গুঁড়ো খুব সহজভাবে কিন্তু এটা দিয়ে চেলে নেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজভাবে চেলে নিচ্ছি। এই চালের গুঁড়োটা যত ভালোভাবে চেলে নেওয়া যাবে পিঠাগুলো ততই সুন্দর হবে আর খেতেও মজা লাগবে। আমি সবগুলো চেলে নিয়েছি। এখন এরকম একটা বাটি নিয়েছি। এই বাটিগুলো 10 টাকা করে পাওয়া যায়, যে কোনো খেলনার দোকানেই আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমি চালের গুঁড়ো দিচ্ছি, মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এই গর্তের মধ্যে আমি এখন নারকেল কোড়ানো দিয়ে দিব। নারকেল কোড়ানোটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। এখন আমি বাটালি গুড় কুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেট করে নিতে পারেন। গুড়ের ওপরে আমি আরেক লেয়ার নারকেল দিচ্ছি, তাহলে কিন্তু পিঠাগুলো আর ভাঙবে না, সুন্দরভাবে হবে। এখন হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে বাটিটার মধ্যে সেট করলাম। এখন আমি একটা মশারির টুকরো নেব। এই যে, আপনারা এটাও যে কোনো গজ কাপড়ের দোকানে পেয়ে যাবেন, গজ হিসেবে কিনতে পাওয়া যায়। তারপর আমি বাটিটা পুরো পেঁচিয়ে নিয়েছি। এখন দেখেন এখানে একটা স্টিলের কড়াই নিয়েছি। সে কড়াইয়ের ওপরে আমি মশারি টুকরো একটা বেঁধে দিয়েছি। এখানে কোনো পিঠার বানানোর ছাঁচ দরকার নেই। আপনারা যে কোনো পাতিলেই এই সিস্টেম ব্যবহার করে বানাতে পারবেন। আমি অল্প একটু পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি, পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে উঠেছে, আমি এখন পিঠাটা দিয়ে দিলাম। এই যে এভাবে করে দিয়ে উঠিয়ে নিতে হবে, আর বাকি মশারি কাপড়টা দিয়ে পিঠাটা ঢেকে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি হাই হিটে এটা জাল করব, মানে ভাপ দিয়ে নেব। তার মধ্যে পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কোনো কাঁচা ভাব থাকবে না। অবশ্যই হাই হিটে করতে হবে। আমি এখন পিঠাটা নামিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা, একটু ফাটেনি, ভাঙেনি, কোনোভাবেই নষ্ট হয়নি কিন্তু। দেখেন এই যে খুব সুন্দর হয়েছে না পিঠাটা। আমি এভাবে করেই সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। দেখেন
কোনো জায়গায় কিন্তু একটুও ফাটল নেই। খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম। আপনারাও চাইলে আমার রেসিপিটা হুবহু ফলো করে পিঠাগুলো তৈরি করতে পারেন, তাহলে আর ফেল হবেন না কখনোই। আপনারাও বাসায় খুব সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে দিবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। লাইকটা কিন্তু খুবই জরুরি। আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।